বুলগারিয়া ও তুর্কির বিপক্ষে স্কোয়াড ঘোষণা করেছেন স্প্যানিশ মাস্টারমাইন্ড কোচ দে লা ফুয়েন্তে। এই স্কোয়াড থেকে বাদ পড়েছেন রিয়াল মাদ্রিদের সেন্টার ব্যাক রাউল আসেনসিও। তবে ৩৩ বছর বয়সী ডানি কারবাহাল জায়গা পেয়েছেন। কেমন হয়েছে তাদের সম্পূর্ণ স্কোয়াড, সেটা নিয়েই আজকের বিস্তারিত আলোচনা। আর্সেনাল থেকে জায়গা পেয়েছেন ডেভিড রায়া, অ্যাথলেটিক বিলবাও থেকে জায়গা পেয়েছেন ইউনাই সিমন, রিয়াল সোসিয়েদাদ থেকে জায়গা পেয়েছে অ্যালেক্স রিমেইরু। এবার আসি সেন্টার ব্যাক পজিশনে। বার্সেলোনা থেকে জায়গা পেয়েছেন পাও কোবার্সে, রিয়াল মাদ্রিদ থেকে জায়গা পেয়েছেন ডিন হুইসেন, অ্যাথলেটিক বিলবাও থেকে জায়গা পেয়েছেন ডানি ভিভিয়ান এবং অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে জায়গা পেয়েছেন রবিন লেনরমান্ত। এবার আসি ফুলব্যাক পজিশনে। টটেনহাম থেকে জায়গা পেয়েছেন পেদ্রো পোরো, রিয়াল মাদ্রিদ থেকে জায়গা পেয়েছেন ডানি কারবাহাল, চেলসি থেকে জায়গা পেয়েছেন মার্ক কুরকুরেলা, বায়ার লেভারকুসেন থেকে জায়গা পেয়েছেন আলেহান্দ্রো রিমালদো। এবার আসি স্পেনের মিডফিল্ড পজিশনে। স্পেনের মিডফিল্ড নিয়ে কোনো কথা হবে না, কারণ স্প্যানিশ মিডফিল্ড বর্তমান বিশ্বের অন্যতম সেরা এবং স্প্যানিশ মিডফিল্ডাররা বিভিন্ন দেশের ক্লাবকে অন্যান্য পর্যায়ে নিয়ে গেছেন। এখন ইউরোপে রাজত্ব করছে স্প্যানিশ মিডফিল্ডের ঝলক। ম্যানচেস্টার সিটি থেকে জায়গা পেয়েছেন রদ্রি হার্নান্দেজ, বার্সেলোনা থেকে জায়গা পেয়েছেন পেদ্রি, আর্সেনাল থেকে জায়গা পেয়েছেন জুবিমেন্ডি, বার্সেলোনা থেকে জায়গা পেয়েছেন গাভি, আর্সেনাল থেকে জায়গা পেয়েছেন মাইকেল মেরিনহো, বার্সেলোনা থেকে জায়গা পেয়েছেন ডানি অলমো, পিএসজি থেকে জায়গা পেয়েছেন ফাবিয়ান রুইস, বার্সেলোনা থেকে জায়গা পেয়েছেন ফার্মিন লোপেস। এবার আসি ফরওয়ার্ড লাইন আপ নিয়ে। ফরওয়ার্ড লাইন আপ তারকায় ঘেরা। রয়েছেন বার্সেলোনা থেকে লামিন ইয়ামাল, অ্যাথলেটিক বিলবাও থেকে নিকো উইলিয়ামস, কোমো থেকে আলভারো মোরাতা, নতুন চমক হিসেবে আছে জেসুস রদ্রিগেজ কোমো থেকে, ভিলারিয়াল থেকে ইয়ারমি পিনো, রিয়াল সোসিয়েদাদ থেকে মাইকেল ওয়েলজিবাল, এফসি বার্সেলোনা থেকে ফারান টোরেস। এটাই স্পেনের স্কোয়াড ডেপথ। দে লা ফুয়েন্তে অনেক ভালো একটি স্কোয়াড ঘোষণা করেছেন। বুলগারিয়ার বিপক্ষে স্পেনের সম্ভাব্য শুরুর একাদশ কেমন হবে? গোলপোস্টের নিচে থাকবেন ইউনাই সিমন, সেন্টার ব্যাকে থাকবেন রবিন লেনরমান্ত ও ডিন হুইসেন, রাইট ব্যাকে থাকবেন ডানি কারবাহাল, লেফট ব্যাকে থাকবেন মার্ক কুরকুরেলা, ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে থাকবেন রদ্রি হার্নান্দেজ, সেন্ট্রাল মিডফিল্ডে পেদ্রি ও ফাবিয়ান রুইস, রাইট উইঙ্গারে লামিন ইয়ামাল, লেফট উইঙ্গে নিকো উইলিয়ামস এবং সেন্টার ফরওয়ার্ডে ফারান টোরেস। এটাই হতে পারে বুলগারিয়ার বিপক্ষে স্পেনের সম্ভাব্য শুরুর একাদশ। এবং এর পরের ম্যাচ তুর্কির বিপক্ষেও এই স্কোয়াড নিয়ে মাঠে নামতে পারেন দে লা ফুয়েন্তে। তবে এই স্কোয়াড থেকে খুব বেশি একটা পরিবর্তন আসবে না 2026 বিশ্বকাপের জন্য। হয়তো ডিফেন্সে পাও কোবার্সি থাকবেন, ইনজুরি মুক্ত থাকলে পাও কোবার্সি এখানে স্টার্ট করবেন।